কৃষকের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি সেখানেই তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুবই ছোট্ট ছানা। তারা উঠতেও পারে না, চোখও মেলতে পারে না, খালি হা করে আর চিচি করে ডাকে। সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেঁদো একটা বিড়াল। বিড়ালটা ছিল ভীষণ দুষ্ট। সে খালি ভাবে টুনটুনি ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস রে টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, ছিলাম রে মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বেশ বড় হয়েছে, তাদের সুন্দর পাখাও হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাবারা, তোরা উঠতে পারবি? ছানারা বলল, হ্যাঁ মা, পারবো। তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে কি বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখি টুনটুনি হেসে বলল, এখন বজ্জাত বিড়াল আসুক দেখি, এমন মজা দেখাবো যে সারা জীবনে শিক্ষা হয়ে যাবে। এই খানিক বাদে বিড়াল এসে বলল, কি করছিস রে টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হলো কি সারা পাজি বদমাইশ হতচ্ছাড়ি বিড়াল। এই কথা বলেই সে ফুরুত করে উড়ে পালালো। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল। না পারলো টুনটুনিকে ধরতে, না পারলো তার ছানাদের খেতে। শুধু শুধু বেগুন কাটার খোঁচা খেয়ে নাজেহাল হয়ে ঘরে ফিরল।